ভূত প্রেতের বিবর্তন কল্পনা নাকি বাস্তব? কল্পনা করুন, রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ মনে হলো কেউ যেন আপনার পেছনে দাঁড়িয়ে আছে। আপনি ধীরে ধীরে ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। তবুও বুকের ভেতর কাঁপন থামছে না। প্রশ্নটা তখনই মাথায় আসে, ভূত কি সত্যিই আছে, নাকি মানুষের কল্পনার সৃষ্টি? আজ আমরা খুঁজে দেখব ভূত প্রেতের উৎপত্তি কোথায়, কেন মানুষ এগুলোতে বিশ্বাস করে, আর ইতিহাসে এগুলোর বিবর্তন কিভাবে হয়েছে। 1. ভূতের ধারণা কোথা থেকে এলো? মানুষ যখন সভ্যতা তৈরি করেনি, তখন পৃথিবী ছিল রহস্যে ভরা। বজ্রপাত, ঝড়, মৃত্যু, এই ঘটনাগুলো মানুষ বুঝতে পারত না। কেউ মারা গেলে তারা ভাবত তার আত্মা কোথাও না কোথাও রয়ে গেছে। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় আত্মা, প্রেত, ভূত এই ধারণা। প্রাচীন মিশর, গ্রিস, ভারত, চীন, প্রায় সব সভ্যতার গল্পে মৃত মানুষের আত্মা ফিরে আসার কথা বলা হয়েছে। অর্থাৎ ভূতের ধারণা একটা মানবিক ভয় আর কৌতূহল থেকে জন্ম নিয়েছে। 2. প্রাচীন যুগে ভূত। প্রাচীন মানুষের কাছে ভূত মানে ছিল মৃত মানুষের আত্মা, যারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। অনেক সমাজে বিশ্বাস করা হতো, যদি মৃত মানুষকে সঠিকভাবে দাফন না করা হয়, তাহলে সে প্রেত হয়ে ফিরে আসে। বাংলা লোককথায় যেমন পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মেছো ভূত, এসব চরিত্র তৈরি হয়েছে মানুষের কল্পনা থেকে। এসব গল্পে সাধারণত একটা শিক্ষা থাকত, মানুষকে ভালো কাজ করতে বলা অথবা ভয় দেখিয়ে নিয়ম মানাতে বাধ্য করা। 3. মধ্যযুগে ভূতের রূপ। সময়ের সাথে সাথে ভূতের গল্পও বদলাতে শুরু করল। মধ্যযুগে ইউরোপে মানুষ বিশ্বাস করত ভূত আসলে অশান্ত আত্মা, যারা কোনো অসম্পূর্ণ কাজের কারণে পৃথিবীতে ফিরে আসে। এই সময় অনেক ভূতের গল্পে দেখা যায় সাদা কাপড় পরা আত্মা ভাঙা দুর্গে ঘোরাফেরা করছে, অথবা রাতের অন্ধকারে কারো সামনে হাজির হচ্ছে। এই সময় থেকেই ভূতের গল্প মানুষকে ভয় দেখানোর পাশাপাশি সাহিত্য আর নাটকের অংশ হয়ে যায়। 4. আধুনিক যুগে ভূতের বিবর্তন। আজকের যুগে ভূতের ধারণা আবার বদলে গেছে। এখন ভূত দেখা যায় সিনেমায়, হরর গল্পে, ভিডিও গেমে, ইউটিউব ভিডিওতে। অনেক সময় এগুলো শুধু বিনোদনের জন্য, কিন্তু বিজ্ঞানীরা বলছেন মানুষের অনেক ভূত দেখা অভিজ্ঞতার পেছনে আছে মানসিক ও বৈজ্ঞানিক কারণ। যেমন অন্ধকারে চোখের ভুল, ঘুমের মধ্যে হ্যালুসিনেশন বা ভয় থেকে তৈরি কল্পনা। অনেক মানুষ যখন খুব ভয় পায়, তখন তার মস্তিষ্ক এমন কিছু অনুভব করতে পারে যা বাস্তবে নেই। 5. বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এখন পর্যন্ত ভূত বা প্রেতের অস্তিত্বের কোনো প্রমাণ পায়নি। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক কখনো কখনো এমন অনুভূতি তৈরি করে যা বাস্তব মনে হয়। যেমন ঘুমের সময় স্লিপ প্যারালিসিস হলে মানুষ মনে করতে পারে কেউ তার ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেটা মস্তিষ্কের এক ধরনের বিভ্রম। 6. তবুও মানুষ কেন বিশ্বাস করে? তাহলে প্রশ্ন হল, প্রমাণ না থাকলেও মানুষ কেন ভূতে বিশ্বাস করে? কারণ 3টি। 1. মৃত্যু সম্পর্কে ভয়। 2. অজানা জিনিসের রহস্য। 3. গল্প ও সংস্কৃতির প্রভাব। শিশুকাল থেকে আমরা ভূতের গল্প শুনে বড় হই। এই গল্পগুলো আমাদের কল্পনাকে এতটাই প্রভাবিত করে যে কখনো কখনো আমরা বাস্তব আর কল্পনার পার্থক্য ভুলে যাই। 7. ভূতের ভবিষ্যৎ। মজার বিষয় হল, মানুষ যত আধুনিক হচ্ছে, ভূতের গল্প ততই নতুন রূপ নিচ্ছে। এখন ডিজিটাল ভূত, এআই ভূত, প্যারানর্মাল ভিডিও, এসব নতুন ধারণা তৈরি হচ্ছে। অর্থাৎ ভূত হয়তো বাস্তব না, কিন্তু মানুষের কল্পনায় এটা এখনো বেঁচে আছে। শেষ কথা, হয়তো ভূত সত্যিই নেই, হয়তো আছে, কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ভূতের গল্প মানুষের কল্পনা, ভয় আর রহস্য প্রেমের একটি অংশ। আর এই কারণেই হাজার বছর ধরে ভূত প্রেতের গল্প মানুষকে আজও মুগ্ধ করে যাচ্ছে। তাহলে আপনার কি মনে হয়, ভূত কি সত্যিই আছে, নাকি সবই মানুষের কল্পনা? আপনার মতামত জানাতে পারেন।